এই কুলাঙ্গার বক্তা বাংলাদেশের ইতিহাসে কোন আলেম এই রকম লাগামহীন বক্তব্য দেয় নাই। সে যে রকম লাগামহীন বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বুঝে আসে না যে কুলাঙ্গার বক্তা রাসূলুল্লাহ শানে সিক্স প্যাক শব্দ ব্যবহার করেছে, আমার আল্লাহ শানে আবেহালা শব্দ ব্যবহার করেছে, হযরত ওমরকে মদখোর বলেছে, হযরত আলীকে মাতাল বলেছে, আম্মা জান খাদিজাকে ইনট্যাক্ট ছিল না, ভার্জিন ছিল না বলেছে। সেই কুলাঙ্গার বক্তা বাংলাদেশে কেমন করে বক্তব্য রাখতে পারে? সুন্নি জনতা মাঠে নেমে আসো, তাকে জুতা দিয়ে পিটায় আবার মালয়েশিয়া পাঠানো হবে। ওই সেই বক্তা, সে নাকি বলেছে বেশি সময় ওয়াজ করা বেদাত। আমি তো দেখি ওর একটাও দাঁত নাই, ও আবার বেদাত বুঝবে কি? ওর ইমানই নেই, ও বেদাত কি বুঝবে? মিয়া সাহেব, বেদাত তো অনেক পরে। এক লোক বাম হাতে মদ খাচ্ছে, তার এক লোক এসে ধমক দিছে, এই বেয়াদব, তুমি জানো না বাম হাতে খাওয়া মাকরু? খায় কি? খায় মদ, ফতুয়া দেয় কি? মাকরু। এই বেটা বক্তা কুফুরি করে হইছে তক্তা, এই বেদাতের বিরুদ্ধে কথা কয়। এ তো চোরের মুখে বাড়িওয়ালা গৃহস্থের কথা মানায় না। আগে বেটা তবা করে তুমি বক্তা হও, আলেম হও, তারপর তুমি বেদাত না দাঁত, এটি আমরা দেখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, মাআযাল্লাহ। এই কথা বলছে এই সেই বক্তাই, ওই বক্তাই, বুঝলেন? এই আফত গজব যা হইতেছে ওই এক বক্তা দিয়েই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে উম্মি বলেছেন। উম্মি অর্থ নিরক্ষর নেওয়া যাবে না, বুঝলেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার নূরময় রহম থেকে তাশরিফ নিয়ে আসার পর কোন মানুষের কাছে একটি অক্ষরও শিখেন নাই, সরাসরি ওনাকে শিখেছেন আল্লাহ তাআলা। এই জন্য রাসূলুল্লাহকে উম্মি বলা হয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদ বা জন্মস্থান মক্কা, মক্কাকে আল্লাহ কোরআনে বলছেন উম্মুল কুরা। এই জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উম্মি বলেছেন, আর কুরাইশদেরকে উম্মিয়িন বলেছেন। কিন্তু উম্মি শব্দের অর্থ নিরক্ষর নেওয়া যাবে না। নিরক্ষর ইলিটারেট, মূর্খ, সমার্থক, এবং এটা এক প্রকার গালি ও মানুষের মান মর্যাদা খাটো করে। আল্লাহ রসুলের মান মর্যাদা খাটো করে এইরকম কোন শব্দ রাসূলুল্লাহর শানে ব্যবহার করা বেয়াদবি। তোমার আমার বেয়াদবি কুফর হয় না, কিন্তু রাসূলুল্লাহর শানে বেয়াদবিটাই কুফর। কিছু ওলামায়ে কেরাম বলে ইমাম মাহদি নাকি 2026 সালে আসতে পারে। আচ্ছা কোন ইমাম মাহদির সাথে কি তাদের ফোনে কথা হয়েছে না SMS পাঠিয়েছে ইমাম মাহদি? নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো ইহুদিদের আরেক দালাল, উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। উদ্দেশ্য কি জানেন? এখন থেকে বলতেছে 2026-এ মাহদি আসবে, মাহদি আসবে, মাহদি আসবে। এখন 2020, তা আপনারা 6 বছর পর যখন দেখবেন মাহদি আসে নাই, তখন বলবেন মাহদি বলতে কিছুই নাই। মূল উদ্দেশ্য এটা। মূল উদ্দেশ্য কি? ইমাম মাহদি আসবে, এতে সন্দেহ নাই। তার আত্মপ্রকাশ ঘটবে 40 বছর বয়সে। তার প্রকাশ ঘটবে মাতাফ, কাবা ঘরে তোয়াফরত অবস্থায় তার প্রকাশ ঘটবে। প্রকাশ ঘটার পর 70,000 লোক প্রথম তার কাছে বায়াত নেবে, জিহাদের বায়াত। তারপর তিনি জিহাদে বের হবেন। সেটা হবে তখন সারা দুনিয়ার মুসলমান যখন কোন ঠাসা হয়ে যাবে। এখনো সেই সময় আসে নাই। এখনো 57টি মুসলিম রাষ্ট্রে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ইবাদত বন্দেগী হচ্ছে, ঠিক কিনা বলেন? আজান বন্ধ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, মুসলমান প্রচুর পরিমাণ গুমরাহ হতে থাকবে, বিজাতিরা মুসলমানের উপর চড়াও হবে, ইবাদত বন্দেগী বন্ধ করে দিবে, দ্বীনের প্রচার বন্ধ হয়ে যাবে। সেই এবং প্রচুর রক্তপাত ঘটবে যখন, তখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। সেটা 26-ও হইতে পারে, ওটা 52 সালে হইতে পারে, ওটা 2070 সালে হইতে পারে, ঠিক কিনা? নির্ধারিত সময় বলার, তারিখ বলার কোনো সুযোগ নাই। যারাই কথা বলে তারাই বলে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। তো তোমরা গায়েব জেনে ফেললা না? চিন্তা করেন, এটির ক্ষেত্রে বলবেন কি GMTT, যাতে মাতাল তালে ঠিক, হাততালি নাকি? দেখুন, শুধু মহিলারা যদি নামাজে দাঁড়ায়, মহিলারা, বুঝলেন, তখন তাদের ক্ষেত্রে হুকুম হচ্ছে যদি কেউ সামনে দিয়ে যেতে চায়, বুঝলেন,
তাহলে হাতের মধ্যে হাত বাড়িয়ে দিবি, কি করবে? এটা ভিন্ন জিনিস। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে খেলাধুলা, গান বাদ্যে বা নেতাদের বক্তব্যের পরে যে করতালি, এটা তরফ পয়দা হয়। কি পয়দা হয়? কম্পন। এর জন্য এটা মাকরুহে তাহরিমা। এটা কি? গুনাহের কাজ। কি কাজ? নজর লাগা বলতে কি কোনো কিছু আছে? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল আইনু হাক্কুন, চোখে দিয়ে যে নজর লাগে এটা সত্য। এটা কি? এক সাহাবী গোসল করছিলেন, খুব সুন্দর ছিলেন। তো কোন এক সাহাবী ওনাকে দেখলেন, চোখের নজর লেগে গেল। ওই সাহাবী খুব দ্রুত শুকাতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুআওয়াযাতাইন, সূরা ফালাক, সূরা নাসের আমল দিলেন। তারপর সাহাবী সুস্থ হয়েছেন। যে কোনো ভালো জিনিস দেখলে নজর লাগতেই পারে, চোখের নজর। তখন আপনাকে পড়তে হবে মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ খুব প্রশংসা করে আপনার ভালো ফলের, ভালো কাজের, ভালো কথার, ভালো কর্মের, বুঝলেন, তখন আপনি নিজেও পড়বেন, যে প্রশংসা করলো তাকেও বলবেন ভাই আপনি একবার পড়েন। কথা বুঝতে পারছেন? আমরা জানি সকল কিছু আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে পাপ কাজ করি তা কি আল্লাহর ইচ্ছায় করি? এরকম প্রশ্নের দ্বারা মানুষ নাস্তিক হয়। কি হয়? সবকিছু আল্লাহর হুকুমে হয়, এটা কোন অর্থে? আকীদার কিতাবে লেখা আছে, আল্লাহু খালিকু আফআলিল ইবাদ, আল্লাহু খালিকু আফআলিল ইবাদ, বান্দার সকল কাজের স্রষ্টা আল্লাহ তাআলা। কিন্তু বান্দা করবে কি করবে না, এটার উমুরে ইখতিয়ার, ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দিয়েছেন। আর করার না করার ইচ্ছা শক্তিও দান করেছেন। এই জন্য বান্দা যদি করে পাপ কাজটি, তার ইচ্ছার প্রকাশ ঘটেছে বলে সে গুনাহগার। বুঝলেন নাই? তার ইচ্ছার প্রকাশ ঘটেছে বলে সে কি? গুনাহগার। মানুষ আর জিন ছাড়া কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই। আল্লাহ যেভাবে হুকুম করছেন সেভাবেই চলতেছে। মানুষকে আল্লাহ স্বাধীনতা দান করছেন। আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে কৃতজ্ঞ বান্দা হবে, নয় নাফরমান বান্দা হবে। ঠিক কিনা? এজন্য সকল কাজের স্রষ্টা আল্লাহ তাআলা। এই অর্থে সব কাজ আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়। কিন্তু করা না করার ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দিয়েছেন। সেই ইচ্ছার প্রকাশের কারণে সে পাপী হয়, আর সেই ইচ্ছার প্রকাশ না করার কারণে সে পুণ্যবান হয়। কথা বুঝতে পারছেন? আর এই প্রশ্নগুলো আমাদের দেশে বামপন্থী নাস্তিকরা তৈরি করে। এসব প্রশ্ন শুনলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 70 বার পড়বেন। এতেকাফে মসজিদের ইমাম ঢোকার পর যদি কোনো ফোন দিয়ে জরুরি কোনো কথা বলে তার এতেকাফ হবে? কথাটি যদি দুনিয়াবি হয় তাহলে এতেকাফের মধ্যে ত্রুটি দেখা দিবে, সওয়াব কমে যাবে। আর যদি মাসলা মাসাইল সংক্রান্ত হয় তাহলে কোনো সমস্যা নাই। কোন এক আলেম বলেছেন যাকাত ইসলামের 6টি জায়গায় দিতে হয়, শুধু মাদ্রাসায় দিলে হবে না। যাকাতের 8টি খাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি খাত হচ্ছে গরিব মিসকিন এতিম। ঠিক কিনা? যেহেতু মাদ্রাসায় গরিব মিসকিন এতিমরা থাকে, সেজন্য সেখানে দিলেও পুরা যাকাতের হক আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তবে আপনাকে মাদ্রাসায় দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি একটা অংশ মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে দিবেন, আপনার নিকট আত্মীয় কেউ গরিব থাকলে তাকেও দিবেন। ঠিক কিনা? তারপর কোনো মুসাফিরকে দিতে পারেন, ঋণগ্রস্ত মানুষ তাকে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এত চুলখানি মাদ্রাসার সাথে কেন? আমার দৃষ্টিতে বাংলাদেশে যাকাতের টাকাগুলো লিল্লা বোর্ডিংয়ে দেওয়াই উচিত। ঠিক কিনা? বাংলাদেশে এতিম পালনের কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা আছে? ফুলতুলির পীর সাহেবের বড় ছেলে হাজার হাজার এতিম পালতেছে। ঠিক কিনা? টাকা সরকার দেয় না নিজস্ব ফান্ড? নিজস্ব ফান্ড না? ইসলামী শিক্ষা পড়াশোনা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তো নাই। অতএব গরিব ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করায়, এতিমদের লালন পালনের জন্য যাকাত দেওয়াটি তো বেশি সওয়াব হবে। ঠিক কিনা?
আকিকা না করে সরাসরি কোরবানিতে নাম দেওয়া যাবে? জি, কোরবানির পশুতে আপনি 2-1টা আকিকার নামও দিতে পারেন। তবে বাহরুর রায়েক কিতাবে এসেছে কোরবানির নাম থেকে যেন আকিকার নাম বেশি না হয়। আমাদের দেশে দেখা যায় টাকা দিয়া গরু গাবি কিনছে, কোরবানি আকিকা যা পারছে জম্মের তরে দিচ্ছে। আকিকার নাম বেশি, কোরবানির নাম বেশি হবে, আকিকার নাম 4টা যদি হয় কোরবানি, 3টা হবে আকিকা, এর বেশি হতে পারে না। কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসান মসজিদের ইমামের অনুমতি না নিয়ে জানাজার নামাজ পড়াতে পারবে? জি, জানাজার নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমামের অনুমতির কোনো প্রয়োজন নাই। শুধু জামে মসজিদে ইমামতি করতে হলে নিযুক্ত ইমামের অনুমতি লাগবে। আর জানাজার নামাজ পড়ানোর বেশি হকদার হচ্ছে মৃত ব্যক্তির ওলি। কি বুঝলেন? সেখানে ইমামের অনুমতির প্রয়োজন নাই। তবে ইমাম যদি ভালো হয়, আলেমে তাকি হয়, তাকি দিয়ে জানাজাটা পড়ানো বেশি উত্তম। কিংবা আপনি পড়ালো অন্তত আদবের খাতিরে তাকে বলবেন যে হযরত আমাকে ওসিয়ত করে গেছে আমার বাপ, কিংবা আমি একজন আলেম, আমি চাই নিজে বাবার জানাজা পড়াবো, এটা আদব। আমি একটি মানত করলাম, আল্লাহ এই কাজ সমাধান করলে কোনো এক ওলির মাজারে সিন্নি করব, এতে পাপ হবে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে বা কাছে মান্নত করা শিরক। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে, সেখানে যে মান্নত ছাড়া আপনি 10 ডেক বিরিয়ানি করে যদি খাওয়ান, ওটা সওয়াব আছে, কিন্তু মান্নত করতে যাবেন না। মান্নত করা ভিন্ন জিনিস। নুজুর, মান্নত, ওটা একমাত্র কার জন্য হবে? জোরে বলেন। এখন আপনি আল্লাহর ওলির ভক্ত, আপনি মান্নত করে যাবেন না। এইভাবে গরু খাসি নিয়ে জবাই করে বিরিয়ানি রান্না করে মিলাদ ক্যাম্প করে দোয়া করে মানুষকে খাওয়াইবেন, ওটা সওয়াবের কাজ, ওতে কোনো সমস্যা? সিন্নি নামাজ করবেন, তাতে সমস্যা নেই। মাজারে মাহফিল হবে, আপনি কিছু দিবেন, সিন্নি নামাজ হবে, তাতে সমস্যা নেই, কিন্তু মান্নত করে যাওয়া যাবে না, এটা ভিন্ন জিনিস। এটা কি? জাহান্নামের প্রথম ব্যক্তি কে হবে জানতে চাই। এটা কোন নবীর উম্মতের মধ্যে? এটা কোন প্রশ্ন অপরিপূর্ণ, আমি উত্তর দিব না। পরিপূর্ণ প্রশ্ন করলে উত্তর হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পর যুগে যুগে যারাই মিথ্যা নবুয়ত দাবি করছে, মুদ্দাই এবং কাজ্জাব, তারা সর্বপ্রথম, তারা তো আগেই জাহান্নামে যেয়ে আছে, তাদের জাহান্নামের শাস্তিটা আরো বাড়বে দিন দিন। কথা বুঝতে পারছেন? তারপর যারা কাফের, যাদের কুফরটা কুফর বাওয়াহা, কুফর ওইটা এমন কুফর যাতে কারো সন্দেহ নাই, এরকম কাফের এবং মুশরিকরা জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? তবে প্রথম কোন ব্যক্তি জাহান্নামে যাবে, এইটা একটা প্রশ্ন আপনি করছেন, এটা এক কথায় উত্তরের বিষয় না। এক এক জামাত থেকে এক এক ফেরকার লোক প্রথম জাহান্নামে যাবে। যেমন হত্যাকারী যারা কাতিলিন, তাদের মধ্যে হযরত আদমের ছেলে কাবিল প্রথম জাহান্নামে যাবে। কে? কাবিল, কারণ সে প্রথম পৃথিবীতে হত্যার রীতি চালু করেছে। তারপর মুশরিকদের মধ্যে প্রথম জাহান্নামে যাবে হযরত নূহের উম্মতের যারা প্রথম মূর্তি তৈরি করে শিরক করছে। কথা বুঝতে পারছেন? মক্কায় কুরাইশদের কাফেরদের মধ্যে প্রথম জাহান্নামে যাবে আমর ইবনে লুহাই। কি নাম? আমর ইবনে লুহাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ১৫০০ বছর আগে আগমন করেছেন। ওনার আগমনের ৩৭০ বছর আগে, কত বছর আগে? এই আমর ইবনে লুহাই সর্বপ্রথম দামেস্ক থেকে মূর্তি এনে কাবায় স্থাপন করেছে। সে প্রথম কাবায় মূর্তি পূজা চালু করছে। এর জন্য কুরাইশদের মধ্যে যারা মুশরিক, তাদের মধ্যে আবু জেহেলেরও আগে জাহান্নামে যাবে কে? আমর ইবনে লুহাই। এভাবে প্রতিটি দল থেকে প্রথম অপরাধী যারা, তারা জাহান্নামে আগে যাবে। কথা বুঝতে পারছেন? কবর জিয়ারত করে টাকা নেওয়া জায়েজ কিনা? এইরকম কাঙ্গাল তো শুনি নাই আমি যে কবর জিয়ারত করেও টাকা নেয়। যদি এইরকম কাঙ্গাল থাকে কোনো মৌলবি, তো জিয়ারতের পর দিয়ে দিয়েন 10-5 টাকা। জানাজার পর যে টাকা, ধান, চাউল ফকির মিসকিনদের জন্য সেখান থেকে ইমাম সাহেবগণ এক অংশ নিতে পারবেন, এটা ইমাম সাহেবদের না নেওয়াই উচিত। কারণ আমাদের দেশের ইমাম সাহেবকে মানুষ দেশি মুরগা খাওয়ায়, কবুতর খাওয়ায়, দুধের শটটা খাওয়ায়, সবরি কলাটা খাওয়ায়। তো এই দান খয়রাতের দান, চাউল, পাট, এগুলো নেওয়ার দরকারটা কি? না নিলেই তো ভালো।
হিজড়াদের জানাজার নামাজ পড়া যাবে কিনা? আপনাদের দেশে কি হিজড়া বেড়ে গেছে নাকি? এই ক্ষেত্রে ফেকার কিতাবে এসছে কোন হিজড়া নপুংসক মুখান্নাস, তার চেহারা সুরত যদি তাসাব্বুহ বির রিজাল, পুরুষের মতো বেশি দেখা যায়, পুরুষের নিয়মে তার গোসল, জানাজা, দাফন কাফন হবে যদি সে মুসলমান হয়। আর যদি হিজরার তাসাব্বু বিন নিসা, মহিলাদের মতো সাদৃশ্য বেশি থাকে, তাহলে সে যদি মুসলমান হয় তারও মহিলাদের নিয়মে গোসল, কাফন, দাফন, জানাজা সব হবে। মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করা এটাও একটা কুফরি, কারণ জিয়ারত হচ্ছে সুন্নাত আর পূজা হচ্ছে শিরক। সুন্নাত আর শিরক কোনোদিন তুলনা করা যেতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, মুসলিমের হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিলাম, কবর জিয়ারত করতে পারো। কথা বুঝেন না? তা আপনি আল্লাহর ওলির মাজারে গেলেন, মাজার আর কবরে পার্থক্য কি? প্রত্যেক কবরই তো মাজার, মাজার মানে জিয়ারতের স্থান। আপনারা মাজার বুঝেন বিশাল মিনার আর গম্বুজ থাকলে, না, জিয়ারতের স্থানটাই কি? মাজার। এই জন্য সব কবর কি? মাজার। অতএব যে কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবর মাজার, বাপ মার কবর মাজার, ওস্তাদের কবর মাজার, জিয়ারত করতে যাওয়া সুন্নাত। সেটাকে পূজার মতো শিরকি কাজের সাথে তুলনা করা একটি ঈমান বিধ্বস্তি কাজ ছাড়া আর কিছু হতে পারে না। এই ফতুয়াটা ভণ্ড লামাযহাবীরাই দিতে পারে, কোন আহলে সুন্নাত আহলে হক এইরকম ফতুয়া দিতে পারে না। ওরা সব জায়গায় তো শিরকি খুঁজবে মিয়া সাহেব। আমি বলে থাকি, যার বগলে শুটকির পোটলা ও ফুল বাগানে গেল শুটকির গন্ধই পাবে। তা লামাযহাবীদের ভিতরে তো ঢুকছে ইবনে তাইমিয়ার শুটকি, ইবনে আব্দুল ওয়াহাব নজদির শুটকি, নাসিরউদ্দিন আলবানির শুটকি। এজন্য সব